বেদ বললেই আগে আপনাদের মাথায় সর্বপ্রথম আসে যে চারটি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। কিন্তু শুধুমাত্র কি এই চারটি, না আরো অন্য কিছু রয়েছে? এবং বেদ শব্দের অর্থ কি এটা কি আপনারা জানেন? চলুন আমি আজকে স্পষ্টভাবে বলবো যে বেদের মধ্যে কি কি রয়েছে এবং কোনগুলিকে সম্পূর্ণভাবে একত্রিতভাবে বেদ বলা হয়। দেখুন, বিদ ধাতু থেকে বেদ শব্দ এসেছে এবং এই বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। তবে এই জ্ঞান বলতে জ্ঞান বিশেষ, অর্থাৎ অপৌরুষীয় ও অভ্রান্ত জ্ঞান হিসাবে গ্রহণ করা হয়েছে। বেদ কোনো একটি নির্দিষ্ট গ্রন্থ মাত্র নয়, বহু শতাব্দী ধরে রচিত ও আচার্য পরম্পরায় সংরক্ষিত শতাধিক গ্রন্থের সমষ্টিকেই ব্যাপক অর্থে বেদ আখ্যা দেওয়া হয়। আবার সংকীর্ণতর ও প্রচলিত অর্থে এই সুবিশাল সাহিত্যের মধ্যে মাত্র প্রাচীন মন্ত্র সংকলন বা সংহিতাগুলিকেই বেদ বলা হয়, যেটা আমি আগে বললাম। আপনারা বেদ বলতে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদকে ভেবে নেন। বেদ বলতে যদি এই চারটি বেদকেই ভেবে থাকেন তাহলে কিন্তু এটা ভুল হবে। বেদ বলতে সাধারণত চারটি জিনিসকে বোঝায়। কি বলুন তো? এক হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এবার সংহিতা কাকে বলে? সংহিতা হলো প্রাচীনতম মন্ত্র বা স্তোত্র, যেগুলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ যেগুলো আপনারা বলেন। ব্রাহ্মণ হলো তুলনায় পরবর্তীকালে এবং গদ্যে রচিত মূলত যাগযজ্ঞ বিষয়ক এক জাতীয় গ্রন্থ, যথা ঐতরেয় ব্রাহ্মণ, কৈশিতকী ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ ইত্যাদি। আচ্ছা, এবার আরণ্যক কি? আরণ্যক হলো আরো পরবর্তীকালে এবং অরণ্যে রচিত বলে প্রসিদ্ধ এক জাতীয় বিশাল সাহিত্য, যথা ঐতরেয় আরণ্যক, কৌশিতকী আরণ্যক, তৈতরীয় আরণ্যক ইত্যাদি। এবার বললেন উপনিষদ কি? উপনিষদ হলো গুহ্য জ্ঞান। উপনিষদ শব্দের অর্থই হলো গুহ্য জ্ঞান, তাই নামান্তরে রহস্যময় বলা হয়, যথা ঐতরেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। অনেক উপনিষদের আপনারা নাম শুনেছেন। এগুলো কিন্তু পরবর্তীকালের রচনা, কোনোটি পদ্য, কোনোটি আংশিক গদ্য ও কোনোটি আংশিক পদ্যে রচিত। ভারতীয় সংস্কৃতির ইতিহাসে উপনিষদ গ্রন্থাবলী সচেতন ও সুস্পষ্ট দার্শনিক অনুসন্ধিৎসার সর্বপ্রাচীন নিদর্শন। এগুলি বেদের শেষ ভাগ বা অন্তে অর্থে এগুলিকে বেদান্ত নামে উল্লেখ করা হয়। দেখুন, এখানে আরো একটি বিষয় বোঝা দরকার যে সংহিতা ভাগগুলির সাথে এই যে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদের কি সম্পর্ক রয়েছে। প্রতিটি ব্রাহ্মণ সংহিতা বিশেষের সঙ্গে যুক্ত এবং আরণ্যকগুলি যেহেতু ব্রাহ্মণ ও উপনিষদগুলি যেহেতু আরণ্যকের অন্তর্ভুক্ত, সেহেতু আরণ্যক ও উপনিষদগুলিও শেষ পর্যন্ত সংহিতার সঙ্গে বিশেষভাবে যুক্ত। তাই কিন্তু আপনারা এটা বলতে পারবেন না যে শুধুমাত্র যে মন্ত্র বা সংহিতা ভাগ সেগুলিই বেদ। তাই এটা ভুল ধারণা মানুষের মধ্যে অনেক প্রচলিত রয়েছে। আমাদের যে ঋক, সাম, যজু, অথর্ব এগুলোই শুধু বেদ। তাই ব্রাহ্মণ এবং মন্ত্র এই দুটি মিলেই কিন্তু আমাদের বৈদিক সাহিত্য বা বেদ বলতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে কোন বেদের কোন ব্রাহ্মণ, কোন উপনিষদ এবং কোন আরণ্যক সেগুলি আলাদা আলাদা লিস্ট করে পৃথকভাবে আপনাদের বলে দেব। ততক্ষণ ভালো থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন।